হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি জানো তো এখন হলো তোমাদের 10টা মতো বাজে, ভালো লাগবে। আর বার হলো বুধবার। আর যেহেতু শীতকাল, এখন না সব দিক থেকেই খুবই কষ্ট হচ্ছে। এই ঠান্ডার সময় একেতে, তারপর আবার বাইরেও না বেশ কুয়াশা পড়েছিল। তারপরে সকালবেলায় উঠে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বর ডিউটিতে চলে গেছে। আর আমার ছেলেরও না এখনও এক্সাম হচ্ছে ওদের, আর একটা আছে, তারপরে ওরও এক্সাম শেষ হয়ে যাবে। তাই দেখো আমি রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। ও মানে খাওয়া দাওয়া সব বাড়ি প্রত্যেকেরই হয়ে গেছে। তারপরে দেখো কিছুটা মেয়ের বাসন ছিল, তো ওইগুলো আবার মেয়েকে খাওয়াতে হবে, ওই জন্য আবার এইগুলো ধুয়ে নিচ্ছি। মানে কি বলবো, লেপ কাঁথার থেকে বেরোতে একদমই ইচ্ছা করে না, কিন্তু ওই যে সংসারের কাজগুলো আমায় বড্ড ডাকে। যেই সন্ধ্যা তুই কখন উঠবি, তোর ঘরের কাজগুলো তুই কখন করবি, তার জন্যই না আর বিছানায় থাকতে পারি না। আর যেহেতু ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তারপরে আবার যেহেতু বরের ডিউটি থাকে, ওই জন্য কষ্ট হলেও না উঠে পড়তে হয় আমাকে। আর তারপরে উঠেই সংসারের কাজগুলো লেগে পড়তে হবে আর সময় মতো, বলো না হলে আমি যদি একটু, তাই আমি সকাল থেকে না ফুল এনার্জি নিয়েই সংসারের কাজগুলো শুরু করি। ঝিমিয়ে পড়বে। দেখো এখন কিন্তু 10টা বাজে, আর 10টার মধ্যেই আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। মানে সকালের খাওয়া দাওয়াটা, তারপরে কাছাকাছিটাও এই যে করে নিলাম। যেহেতু এই টাইমটায় মধ্যে যদি কাজগুলো হয়ে যায় না, তারপরে আবার একটু আমি সময় পাই বিকালের দিকটা, এই দুপুরের দিকটা, যেহেতু ওরা বাড়িতে থাকে না, এই সময়টা আবার আমি ফ্রি থাকি। কিন্তু সকালবেলাটাই না আমার প্রচণ্ড চাপ। যদি আমি মানে কি বলবো, যদি 4টের সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু সেটা তো পারি না, যেহেতু আমার ছোট্ট একটা সোনামা আছে, তাকে নিয়ে ঘুম থেকে উঠি না, তাহলে আমার সংসারের কাজগুলো সুন্দরভাবে সময় মতো হয়ে যায়। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলে তারপরে নিজের স্নান টিনান করে নিয়েছি। আর এখন বাজে হলো ওই 1:30টা মতো। দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসেই না ও গাছের পরিচর্যা করতে বসেছে। আর ওখানে ছিল আখ গাছ, ও আখ গাছ লাগিয়েছে, তাই সেখানে জল দিচ্ছিল। তারপরে যেহেতু ঘরে আসলো, তাই আমি বললাম বাবা প্রসাদটা তুলে ফেলো। যেহেতু আমি পুজো করেছিলাম, বুধবার ছিল তো, ঠাকুরকে একটু মিষ্টি প্রসাদ দিয়েছিলাম, ফল প্রসাদ। আর তারপরে বলছে মা আমাকে একটু ডিম টোস্ট করে দাও। তারপর আমি বলছি চল তাহলে করে দিচ্ছি। তারপর বলছে না, আজকের মানে পাউরুটি টোস্টটা আমিই করব। তাই দেখো আমার ছেলে আজকে কিন্তু ফার্স্ট টাইম গ্যাস জ্বালিয়ে একাই ডিম টোস্ট করে নিচ্ছে। আর ওই হাতাটা বারবার আমার একটু ভয় লাগছিল, তার থেকে আবার যদি হাতে তাপ লাগে, তাই আমি আবার একটু গুটিয়ে দিলাম। আর সত্যিই না কি বলবো, ডিম টোস্টটা কিন্তু খুব সুন্দর করেছে। যেহেতু প্রথমবার, কিন্তু আমি ভাবতেই পারিনি
আমার সোনা পাপা এত সুন্দর করে ডিম টোস্টটা করতে পারবে। তারপর আমি আবার প্লেটটা এনে দিলাম, যেহেতু মামার আবার করেছিল, ওই একাই দেখো দুটো টোস্ট নামিয়ে নিল। ও কিন্তু খুবই ছোট, ওর এখন এই 9 বছর পূর্ণ হয়েছে। আর ওদিকে যেহেতু আমি ভাতটা বসিয়েছি, সোনা পাপার না যেহেতু আজকে একটা এক্সাম দিয়ে আসলো আর একটা আছে, আর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছে। ওর আজকে ছিল হলো কম্পিউটার। জানো তো বন্ধুরা, ডিম টোস্টটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কি বলবো আর, খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি এতটা টেস্ট হবে ডিম টোস্টটা, খুবই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যা মানে যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ঘরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে দেখো আমি আমার বিছানাটাকে তুলে নিলাম। আর এখন মাম্মাম একটু ওর বর্দা ভাইয়ের কোলে আছে, তার জন্যই দেখলাম এই পাকে বিছানাটা ঝেড়ে নিলাম। বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, প্লিজ ভিডিওটা একটা লাইক দিও। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে দিয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো যেহেতু জল শেষ হয়ে গেছে, তার জন্য কিছুটা জল ভরে নিলাম বোতলগুলোতে। আর আজকের মাংস রান্নাটা ওই শানির বাবাই করবে, আমি কেটে কুটে একটু গুছিয়ে দিলাম, আর রান্নাটা ওর বাবা করবে। আর দেখো আর করেছিল আর এই গাটি কচু দিয়ে শিঙি মাছ, এটা আমিই করেছি। এই দেখো গাটি কচু দিয়ে শিঙি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছে, এদিকে রান্নাটা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট।